যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহু ওয়া ghadiba আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল qiradata wal khanazira wa 'abada الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل صدقت يا ربنا الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজার বড়লেখা থানার অন্তর্গত পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। ৭১ বছর এখানে অনুষ্ঠানটা চলছে। কত বছর বলেন না কেন? আমার বাবা তো কত বয়স হয়নি, আমার বাবার বয়স হলো 52 বছর, আর আমার দাদা মনে হয় হয়নি। তার মানে আমার বাবা দাদা জন্মের আগে মাহফিল চলছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত যেন চলতেই থাকে। জোরে বলেন আমিন। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাহফিলের মোনাজাত পরিচালনা করবেন যিনি পীরে কামিল হাফিজ মাওলানা আব্দুল গাফফার দামাত বারাকাতুহুম আলিয়া। আজকে এই মাহফিলে যারা আলোচনা রাখলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আসহারি, মাওলানা শায়েখ সিফাত হাসান, মাওলানা আব্দুল মতিন শাহবাগী, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা কাজী আব্দুর রহমান, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা দায়িত্বে আছেন, নবীর এই ঘরকে যারা পাহারা দিচ্ছেন, আল্লাহ যেন নিজে তাদেরকে পাহারা দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যদিও মহিলা মাহফিল দিনের বেলা ছিল তারা আসে না, বিভিন্ন আশপাশে বাড়িতে যারা আছে, এই মাহফিল তাদের মাধ্যমে নিয়েছি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সাংবাদিক কাজী রমিজউদ্দিন ভাই সহ দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আসতে পারলাম ইবাদত মনে করে, এখন থেকে 1 ঘন্টা 15 মিনিট পড়াটাই যেন আল্লাহ ইবাদত হিসাবে লিখে দেন। লেখার জন্য যে 2 জন আছে অলরেডি কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা নাকি? কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দল। 2 জন লেখক লিখছে। আপনি এখন থেকে যা করবেন, যদি গল্প করেন ওটাও লিখবে, এদিক ওদিকে তাকান ওইটাও লিখবে, যদি অ্যাক্টিভ ভাবে শুনতে পারেন ওইটাও লিখবে। এই মাহফিলের মর্যাদা এখন এত বেশি হয়ে গেছে শুধু আমির হামজা আসার কারণে নাকি? কোরআনের কিসের বলেন তো? আল্লাহ কোরআনের কারণে। বিশ্বনবী একবার মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ কোরআনের আলোচনা করছে আমাদের মতো। বাম পাশে তাকালেন, দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন 2টা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের এই অনুষ্ঠানে কোরআনের কথাগুলো শোনার জন্য শ্রোতা হিসাবে বসে যাই। আপনি টের পাচ্ছেন কি বললাম? নবী যদি এখন জীবিত থাকতে আর এই দৌলতপুরের মাটির উপর দিয়ে যদি হেঁটে যেতেন, তাহলে এই মাহফিলে তিনি আপনার সাথে শ্রোতা হয়ে বসে পড়তেন। তাহলে আপনার মর্যাদা এখন কত বেশি। মনে করেন আপনার পাশে নবীজি নিজে বসে আছে, শ্রোতা হয়ে এই অনুষ্ঠান শুনছে। যিনি সুযোগটা আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষের তলব আমরা জানি 3 প্রকার হয়। তলব কয় প্রকার? 1 নম্বরে কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কোরআন লাগবে, এটা ছাড়া অন্তর পরিশুদ্ধ হবে না। কেউ যদি নিজের কলবকে কলবে সালিম বানাতে চায়, সে যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা এটা বাড়িয়ে দেন, আর মরণের চিন্তা করে। কয়টা বিষয় বললাম? বলেন। এটা এখানে মাদ্রাসা, এনারা ক্লাস নেয়, এটা একটা ক্লাস চলছে। ওনাদের ক্লাস হয়তো 40 থেকে 45 মিনিট, এখানে ক্লাস হবে 1.5 ঘন্টা। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনি ছাত্রের মতো জবাব দেবেন, মনে করবেন আজকে মাদ্রাসায় ওদের ক্লাসে ভর্তি হয়ে চলছে, 1-1.5 ঘন্টার ক্লাস আমি নেব। আল্লাহ যেন আমাকে নেওয়ার তৌফিক দেন, আপনাদেরকে যেন অ্যাক্টিভ হয়ে শোনার মতো সুযোগ দেন। বেশি কথা শোনাও লাগে না, বলাও লাগে। নবীজি তো সারা জীবনের সবচেয়ে বেশি কথা বলেছিলেন মাত্র 27 মিনিট। কয় মিনিট? আরাফাতের ময়দানে যে পাহাড়ে উঠেছিলেন বাবে রহমত, ওখানে আমি নিজে উঠেছিলাম।
ওখানে দাঁড়িয়ে নবীজি 1,14,000 সাহাবীর সামনে বক্তব্য দিয়েছিলেন, জীবনের সর্বশেষ বক্তব্য, সর্বোচ্চ বক্তব্য 27 মিনিট। কত? আমরা ওরকম 5 ঘন্টা বলতে চাই না, অন্তত 1 ঘন্টা সময়। আমরা যে 8টা পয়েন্টের উপরে কথা বলবো, যে 8 প্রকার মানুষ আল্লাহর অভিসম্পাত প্রাপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে নিজে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ যদি কারো উপরে অভিসম্পাত দেয়, তার বানানো জান্নাত কি দেওয়া সম্ভব? এজন্য বিষয়গুলো দেখবেন যে আপনার ভেতরে, আমার ভেতরে আবার আছে কিনা। যদি থাকে, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, আমরা এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। কি কথা বলে না কেন? এটা অ্যাক্টিভ হয়ে শুনবে। তাহলে সালিম তৈরি করার জন্য যে 2টা বিষয় বললাম, আজকে থেকে আপনি লিখে পড়েন, কারণ এই কলব ছাড়া কিয়ামতে আল্লাহর দরবারে মাপ পাওয়ার কোনো কিছু আর বাকি থাকবে না। কিয়ামতে অনেক পীর 40,000 70,000 মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে আসবে। এটা পুরা 12-8 মিথ্যা কথা। কে বলেছে আন্দাজে? কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর দরবার উঠবে স্রেফ একা একা, কেউ থাকবে না সাথে। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। এই লোকটা একা দাঁড়াবে, আমি আমির হামজা স্রেফ একা দাঁড়াবো, আমার সাথে কেউ থাকবে না। আপনি নিজেকে দিয়ে এই ওয়াজটা মিলান তো আল্লাহর ওয়াজ। এটা সূরা মরিয়মের 95 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওই তোরে আমি একা ডাক দেব। কয়জন করি? বলেন বলেন। সেখানে 40,000 70,000 মুরিদ নিয়ে আপনি স্লোগান দিতে দিতে আসবেন, কে বলেছে আপনাকে? বলেন। আপনি নিজের ব্যবসার স্বার্থে এটা বানিয়েছেন যেন আপনার দরবারে মুরিদের সংখ্যা বাড়ে। সব বানোয়াট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাথা তোলার সাহস পাবে না যখন আল্লাহ জাব্বার আর কাহার নাম ধারণ করবে। সর্বপ্রথম নবীটি মাথা তুলে দেখবেন একজনকে আল্লাহ পোশাক পরিয়ে দিচ্ছেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর সবাই থাকবে উলঙ্গ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। একজন মানুষকে আল্লাহ পোশাক পরাবে, কাকে? বলেন বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নিজে পোশাক ফেরেশতাদেরকে পরাবেন, আর সবাই থাকবে উলঙ্গ। সেখানে পীর সাহেব আপনাকে নিয়ে উঠবে, কোথায় পেয়েছেন এই সিটারি? কিয়ামতের ভয়াবহতা যখন আমি পড়ি, তাফসীরগুলোর সাথে মিলিয়ে দেখেছি, এত বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা আল্লাহ বানিয়ে দেবে, মেয়েদের লজ্জা স্থান আর লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। যুবক মানুষ কিয়ামতের দৃশ্য দেখে ভীত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মা মরিয়মের ব্যাপারে আমার কোনো কথা তোমার কাছে নেই। তোমার যা ভালো লাগে আমার মা মরিয়মের সাথে তুমি আচরণ করো, আমি কিচ্ছু বলি না আমার মায়ের ব্যাপারে, শুধু তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবীও বলবে, রব্বুল আলামিন, আমার বাবা আজরের ব্যাপারে কোনো প্রশ্ন তোমার কাছে নেই। তারে কি জান্নাতে দেবে না জাহান্নামে দেবে, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। কি মনে হচ্ছে আপনার বলেন তো? এত বড় বড় পাওয়ারফুল নবী যাদের নামের আগে পরে খলিলুল্লাহ, রুহুল্লাহ, তারা কোল কিনারা পাচ্ছে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এদের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কিয়ামতে অনেক সন্তান, এমনকি আমি আমির হামজা নিজেও আমার মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত থাকবো পড়ে। 500 বছর পরে আমার মুখের উপরে লাথি দিয়ে বলবে, তুই কে? আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি। ও বড় লেখাবাসী, বিবেক যদি আপনার থাকে, মাথায় যদি মগজ থাকে, একটু মাথা নিচু করে ভাবেন, এদিন কিন্তু আমাদের সবার সামনে আসবে না? আসবে না? আমার এই আয়াতগুলো পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সব সম্পর্ক আমি আল্লাহ কাট করে দেব, ছিন্ন হয়ে যাবে। নাসাবের বহুবচন আনসাব, একটা সম্পর্ক তোর থাকবে না।
তোর বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পীরের সাথে না, কোনো সম্পর্ক নেই, চোখ বন্ধ, সম্পর্ক শেষ। আমি কি বেশি বললাম? 100% সঠিক এটা। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ফালা আনসাবা বাইনাহুম, কোনো সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সম্পর্ক শেষ। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমি যে ইনার সম্পর্কে জিজ্ঞাসা করব কিয়ামতে, আল্লাহ এরকম একটা মুরব্বির সাথে আমার পরিচয় ছিল, এরকম কথাও আমার মনে আসবে না। যেরকম মুরব্বি জীবনে দেখেছিলাম আমার মনেও আসবে না। এতক্ষণ পর্যন্ত যা বলছে তার সামারাইজ কি বলেন তো? এত পরিচিত মানুষ, এত আপনজন, মা, বাবা, সন্তান, স্ত্রী, ভাই, তারা যদি পরিচয় না দেয়, তারা যদি শীতকে পড়ে বলে না আমরা চিনি না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াফিরু মানে মাজা তুলে দৌড় দেওয়া। আপনজন দেখলে মানুষ আরো জোরে দৌড়াবে। যেখানে আপনজনরা দৌড়াচ্ছে, আয়াত পড়ার পরে আমার 100% বিশ্বাস হয়ে গেছে, কিয়ামতে হাজারো পীর আল্লাহকে বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না। বলবে। আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি, তুই কে? পীর সাহেব বলতে পারে না? ও তো আরো আগে বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না, তুমি আমারে বাঁচা। কারণ আমি যদি বলি আমি পীর ছিলাম, এরা আমার পেছনে লাগবে। সুতরাং ও আগে বলবে, আল্লাহ তুমি আর যাই করো, আমার পরিচয় শোনো, আমি কিন্তু পীর না, আমি হামজা। আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তার খোরাকি দিয়েছি। আপনার চিন্তা জগতে তো ঝড় ওঠার কথা আছে, কার ভরসায় বসে আছি? যদিও জানি এই মৌলভী বাজার, সুনামগঞ্জ, এই দিককার মানুষেরা এত পাগল না, এগুলো পাগলামি করে বেশি সিলেটের মানুষেরা। আবেগ নিয়ে বসে আছে, বলেছে বাবা আছে। কিসের বাবা? যেখানে নবী পর্যন্ত মাথা তোলার সাহস পাচ্ছে না, ও বাবার কোনো খবর আছে? ও বাবা নিজের নামও ভুলে যাবে যে আমি কে। সব বাদ দে, কারো উপরে ভরসা করার দরকার নেই। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষ তার নিজের চিন্তায় এমন ব্যস্ত থাকবে, অন্যের কথা তার মনেও পড়বে না যে এরকম একটা লোকের সাথে আমার পরিচয় ছিল। ওই কঠিন ময়দানে শুধুমাত্র মানুষের কাজে লাগবে তার কলবে সালিম, যেটা পরিশুদ্ধ অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কলবের 1 নাম্বার পরিচয় পেলাম, কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। দ্বিতীয় নাম্বার কলবের পরিচয় পেয়েছি আমরা, কলবে মারিজ, অসুস্থ অন্তর। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের অন্তরের ভেতরে গোড় আছে, রোগ আছে, তারা অসুস্থ। আর এই রোগগুলো আমি দিন যত যায় আরো বৃদ্ধি করতে থাকি। কেন জানো? কারণ তারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং যাদের মিথ্যার উপরে জীবন চলে, এদের কলবগুলো অসুস্থ। দিন যত যায় তাদের অসুস্থতা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা থেকে আমরা দূরে থাকবো। কথা বুঝতেছেন? এই মিথ্যা মানে শুধু মিথ্যা কথা বলা না। এই পৃথিবীর যত কিছু এখন আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ ধরে কিন্তু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। এমনকি অনেকের ক্ষমতা পর্যন্ত মিথ্যার উপরে দাঁড়িয়ে। এদেশে না হলে অন্য দেশে আছে যাদের সব কিছু মিথ্যার উপরে, এদের কলব মৃত। বলেন না কেন? অসুস্থ, অসুস্থ। এদের রোগাক্রান্ত কলব। দিন যত যাবে এদের কলবের রোগগুলো আল্লাহ দিন দিন আরো বাড়িয়ে দেবে। এই জন্য ফিরে আসেন মিথ্যার উপর থেকে। কলব যদি কলবে সালিম তৈরি করতে চান, 3 নম্বরে কলবের পরিচয় আমি কোরআনে পেয়েছি, কলবে মাউত। কলবে
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই অবশ্যই অবশ্যই, ওয়া একটা, লাম একটা, কদ একটা, তিনবার আমার আল্লাহ তাকিদ দিয়ে জোর দিয়ে জানিয়েছেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্য এটা সৃষ্টি হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এটা আমাদের দোষ কিসের? আল্লাহ এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন, এটা কিন্তু সবাইকে আল্লাহ দেয়নি। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, কলব আছে, কিন্তু চিন্তা নেই। সুতরাং বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন, এই বিবেক, এই কমন সেন্স, এটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার কলব দিন যত যাবে অসুস্থ হবে তা না, মারা যাবে। কি হবে? মারা যাবে। এজন্য আমাদের কলব অন্তর যাদের আছে তাদের চিন্তা ভাবনা করা দরকার। কোন জিনিস আন্দাজে যে কেউ বলবে আর আপনি মেনে নেবেন, বিষয়টা এমন না, তাহলে আপনাকে আল্লাহ গরু বানাতে পারতো। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শ্রদ্ধাভাজন স্যার মারা গেছেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। তিনি মাঝে মাঝেই বলতেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষেরা জাহান্নামের টিকিট নিয়ে উঠবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলে, আমি তো অনেক ইবাদত করেছিলাম। আল্লাহ বলবেন ইবাদত করেছিলে ঠিক, কিন্তু অধিকাংশ ইবাদত গুলো ছিল শিরক আর বেদাত দিয়ে ভরা। প্রশ্ন আসবে কেন? আমি তো আমির হামজার কাছে শুনে শুনে আমল করেছিলাম। আল্লাহ বলবেন না, আমির হামজা দলিল না, আমার নবী পর্যন্ত আরাফাতের ময়দানে যেদিন শেষ বিচারের শেষ ভাষণ দিয়েছিলেন, ওই দিন পর্যন্ত আমির হামজার নাম, আবু বকরের নাম, ওসমানের নাম বলেননি। তিনি বলেছিলেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। বড় লেখাবাসী ওই সময় কি নবীজির সামনে হযরতে আমির হামজা কি বলে, হযরতে আবু বকর, ওমর, ওসমান ছিল না? বলেন না কেন? তারা প্রতিটি মানুষ জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসেছিল, কিন্তু কারো কথা নবীজি বলেননি। শুধু বলেছিলেন আমার আল্লাহর কোরআন আর আমার আদর্শ, আমার সুন্নাহ রেখে গেলাম। সুতরাং এই দুইটা না দিয়ে আমির হামজা যা বলেছে তুই বিশ্বাস করলে মানতে গেলি কেন? আমির হামজার কথা যদি বিনা কারণে বিনা দলিলে চিন্তা ভাবনা করা ছাড়া মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির কথাও বিনা চিন্তায় বিনা ভাবনায় চিন্তা ভাবনা না করে মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে ঠান্ডা মাথায় শোনেন, সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা আমার ইসলামকে, আমার দ্বীনকে হাসি তামাশা বানিয়েছে, খেল তামাশা করে মানুষের কাছে উপস্থাপন করেছে, আগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে চাকচিক্য দিয়ে। আজ হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো পীরের দরবারে আমরা এই আয়াতের বাস্তব রূপরেখা দেখতে পাচ্ছি। এরা ইসলামটাকে আর সাধারণ মানুষের সামনে হাসি পাত্র বানিয়ে ফেলেছে। এখন বলেন কেন? এদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রেখেছে। কিয়ামতের দিন আমি আল্লাহ এদেরকে নিজে ভুলে যাব, যেমন তারা আমাকে ভুলে গিয়েছিল। কত বড় কঠিন কথা টের পেলেন। সুতরাং আন্দাজে কারো কথা সে হাসি দিয়ে বলুক, আনন্দ দিয়ে বলুক, কান্নাকাটি দিয়ে বলুক না, চিন্তা ভাবনা করা ছাড়া কারো কথা মানা যাবে না।
কলবে মাউত তৈরি হওয়ার পেছনে যে কারণগুলো বলছিলাম, তার এক নাম্বার কারণ যারা চিন্তা করে না তাদের কলব আল্লাহ মেরে ফেলে, তারা মরে যায়। জিন্দা মানুষ আপনি দেখতে পাচ্ছেন চলাফেরা করছে, কিন্তু তাদের কলব বলে কিছু নেই, মারা গেছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলব থাকার পরে যারা চিন্তা ভাবনা করে না, সে যেই হোক, ও আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এরকম খারাপ মানুষ আজ দিন দিন বাংলাদেশে বাড়ছে না কমছে? এত কথা বলেন না কেন? আমরা ওদের ভেতরে থাকতে চাই। চিন্তা করেন, যে কোনো বিষয় নিয়ে ভাববেন, এই ভাবাটা ইবাদত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোদের, কেন কোরআন নিয়ে ভাবিস না? কে বলছে? আল্লাহ বলেন। আমালা কুলুবিন আকফালুহা, নাকি তোদের অন্তরে তালাবদ্ধ করা? তালা তো বদ্ধ করা নেই, খোলা আছে। কেন চিন্তা করিস না? যে কোনো বিষয় নিয়ে একটু চিন্তা কর, দেখ আমি আল্লাহকে পাওয়া সম্ভব হবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ যদি তার নিজের দিকে তাকায়, তারপরও আমি আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভেতরে কলব আছে কয় প্রকার? ছাত্রের মতো বলেন কয় প্রকার? এক নম্বরে কলবে সালিম, দুই নম্বরে কলবে মারিজ, তিন নম্বরে কলবে মাউত। এই তিন প্রকার কলবের কথা আমরা কোরআনের ভেতরে পেয়েছি। আল্লাহ আমাদেরকে যেন কলবে মাউত, কলবে মারিজ না দিয়ে কলবে সালিম দান করেন, যে পরিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর বানানো বাগান জান্নাত পাওয়া যায়। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি এই মুহূর্তে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার উম্মত হতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ না করুক যদি রাসূলুল্লাহর উম্মত না বানিয়ে অন্য কোন নবীর জামানায় আমাদেরকে পাঠাতো, আমরা কিন্তু অন্তত এইভাবে এখানে বসতে পারতাম না। আজকে আসার সময় একটা হাদিসের টুকরা আমি দেখলাম। বিশ্ব নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার চিন্তার জগতে ঝড় উঠে যাবে। বলবো, সাতাফতারিকু উম্মতি আলা ৭০ নবীজি বলেন, অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কার উম্মত? উম্মতি একালি টান আছে। আমার উম্মত বলতে কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, হিন্দু, মাজুসি এরা না, এরা আগেই বাদ। কথা বলেন না কেন? ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা, এই পাশের বৌদ্ধরা, হিন্দুরা, মাজুসিরা না, সব বাদ। ওরা নবীর উম্মতের ভেতরে নেই। আমার উম্মত বলতে আমরা যারা নবীকে বিশ্বাস করি, নবী একজন আছে, আমাদের আদর্শ যিনি, আমাদের ভেতরে দল হয়ে যাবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। আপনার পছন্দ খাড়া হয়ে যাওয়া দরকার যে প্রতিটি দল জাহান্নামে যাবে, শুধু নবীর উম্মতের ভেতরে, আমাদের ভেতরে যদি ৭৩টা কাতার হয়, সব কাতার যাচ্ছে জাহান্নামে, একটা কাতার বাদ দিয়ে। আমি আবার ওই এক কাতারে আছি নাকি ওই ৭৩-৭২ কাতারের ভেতরে চলে গেলাম? আমি যদি এখন ওই ৭২ কাতারের ভেতরে থাকি, তাহলে এখনো সময় আছে, কারণ তাওবার দরজা এখনো বন্ধ হয়নি। পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, আমার এখনই পরিবর্তন হয়ে এক কাতারে আসা লাগবে। এক কথা বললেন না কেন? দুনিয়ার জীবনে আমি আবার বলছি, এটা খেল তামাশা, ধোঁকা, শুধু খাবো নেব, খাবো খাবো, এছাড়া আর কিছু নেই। আপনি পেছনের দিকে তাকিয়ে দেখবেন একটা স্বপ্ন মনে হচ্ছে। আমার এখন ২৮ বছর বয়স চলছে, আমার পেছনে তাকালে মনে হয় এই তো সেই দিন দুনিয়া এলাম। সামনে যেটা পড়ে আছে এটা আমার মনে হচ্ছে শুধু আকাঙ্ক্ষা, এটা করব, ওটা করব, এটা করব, আর মাঝখান থেকে হঠাৎ করে আজরাইল এসে আমার নিয়ে চলে যাচ্ছে। এটা জীবন না?
আমার যেহেতু এখন সময় আছে, হায়াত এখনই শেষ হয়ে গেল না, সময় যেহেতু আছে, আমি এখনই দেখবো আমি ওই এক কাতারে আছি নাকি ওই 72 কাতারের ভেতরে আছি। যদি থাকি তাহলে আমি জাহান্নামে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হিয়া, হে নবী ওই এক কাতারের লোক কারা? নবীজি বললেন, মান আলাইহি ওয়া আসহাবি। দুইটা একালিটা আনাস, আমি নবী এবং আমার সাহাবীদের মত পথ চিন্তা চেতনা সরাত সিরাত পরিকল্পনা মতো যারা চলবে ওরাই শুধু এক কাতারে থাকতে পারবে, বাকি যা আছে এসব আমার উম্মত দাবি করার পর ওই 72 কাতারে পড়ে যাবে। এবার আপনি মিলাবেন যে দলে আছেন, আপনার সরাত সিরাত পরিকল্পনা চিন্তা ভাবনা এটা কি আল্লাহর নবী এবং সাহাবীদের সাথে মেলে? যদি না মেলে বুঝবেন আপনি ওই এক কাতারে নেই, আপনি 72 কাতারে আছেন। এখন যদি নাম ধরি আপনার তো আবার মেজাজ খারাপ হয়ে যাবে, কি বলে হুজুর? আমি নাম ধরা পছন্দ করি না, নাম ধরতেও চাই না। এই হাদিসের ব্যাখ্যা একটা আয়াত আমি পেয়েছি, সূরা আহজাবের 22 নম্বর আয়াতটা, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাদা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। ধরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার তো হাদিস পড়ার পরে মন বারবার ডেকে বলছে, আল্লাহ আমি কই এক কাতারে আছি নাকি ওই 72 কাতারের ভেতরে পড়ে গেলাম। নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী এই এক কাতারের লোক কারা জানেন? ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব। এইদিকে তাকান, ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখা, মুমিনুনা মানে মুমিনরা, আহজাব হিজবের বহুবচন, আহজাব মানে দল সমূহ। হে নবী যখন মুমিনদের একটা দল আমার ইসলামের আওয়াজ নিয়ে সামনে এগিয়েছে দেখতে পারবেন, ওই দলকে প্রতিহত করার জন্য বিভিন্ন দল সংঘবদ্ধ হয়ে যখন বাধা দেবে, মুমিনদের একটা দল যারা কোরআনের কথা হাদিসের কথা নিয়ে এগিয়ে যায়, এদেরকে বাধা দেওয়ার জন্য অনেকেই সংঘবদ্ধ হয়ে কাজ করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওই দলটা সঠিক দল। বাংলাদেশে ইসলামের কথা বলছে একজন না কত মানুষ বলছে, কিন্তু সবার বাধা নেই। কথা বলবে না কেন? আল্লাহর নবী নিজে কালেমার দাওয়াত দিয়ে বাধা প্রাপ্ত হয়েছিলেন, আর এই কালেমার দাওয়াত দ্বারা গ্রহণ করেছিল তারাও বিপদে পড়েছিলেন। সুতরাং ইসলামের দাওয়াত তো এইটাই, যারা দেবে তারাও বিপদে পড়বে, যারা গ্রহণ করবে তারাও বিপদে পড়বে। আর আমরা এমন ইসলামের দাওয়াত দেই যে দাওয়াত দেয় তারও কোনো সেদবদ নেই, সেও কিছু বোঝে না, যারা মানে তাদেরও কোনো বিপদ আপদ নেই। বাবা শাহজালাল সব হালাল, এভাবে হবে?
আপনার আগে দেখতে হবে মাথা থেকে পা পর্যন্ত সরাতে সিরাতে রাসূলের এবং সাহাবীদের নিয়ম নীতি আছে কিনা। আপনি আগে যাকে মানবেন, যার সাথে চলবেন, দেখবেন এই লোকটার মাথার ভেতরে চুল কেমন। এই চুলটা যদি রসুলের যে 3 প্রকারের চুল না হয়, বুঝতে হবে ওটা রসুলের তরিকায় নেই, ওটা আছে হয়তো মেসি কাকা। আর সিলেট বিভাগে তো ওয়াজ করা দেয়, কারণ এদের চুলের কাটিং। শয়তান চিন্তা করে, আল্লাহ আমি শয়তানি করব কোথায়? এদের মাথার দিকে তাকালে বোঝা যায় না কি স্টাইল চুল কাটে গো। এদিকে চুল নেই, এদিকেও চুল নেই, সামনেও নেই, পেছনেও নেই, মাথার উপরে ঘোড়ার লেজের মতো চুল খাড়া করে রাখে। আর এমন কায়দায় কলম দিয়ে ওখানে লিখে রাখে বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার। শয়তান চিন্তা করে, আল্লাহ তুমি আমারে পাঠিয়েছো কোনে? দ্বিতীয় লন্ডনে। আপনার মাথার দিকে তাকালে রাসূলের সাহাবীদের সাথে মিলছে না। আরেকটু নিচে নামে, অনেকে ভরো, পুরুষ মানুষও ভরো কেটে সোজা করে রাখে না। আপনি সাহাবীদের নবীদের পুরা জীবন পড়ে আছে, পড়ে দেখেন তো তারা ভরো প্লাগ করেছে কিনা। কোথায় পেলেন আপনি? মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য মিলবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। এই ভরো প্লাগ করা, ভরো কাটা, এটা খ্রিস্টানদের। ওরা ওদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করে। আপনি যদি ওদের অনুসরণ করে এটা করতে চান, আপনাকে কিয়ামতে খ্রিস্টানদের সাথে ওঠা লাগবে। এখন যদি বলেন এতটুকু আর কি হয়, এতটুকু কি হয় দেখবেন। বিশ্বনবী নিজে হিজরত করার পরে মদিনাতে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রাখো কেন? বলে, আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন পার হয়েছিলেন এই 10 মুহররম, এই কারণে আমরা রোজা রাখি তার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমরা কিন্তু মুসা নবীর হকদার এদের চাইতে বেশি, কারণ এরা মুসার কিতাবকে, তাওরাতকে উলটপালট করে ফেলেছে, আর আমরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত কিতাব বিশ্বাস করি, আমরা উলটপালট গুলো বিশ্বাস করি না। আমি নবী মুসা ও নবী এক নবী আর এক নবীর ভাই, সেই হিসাবে এদের চাইতে আমি মুসার অধিক হকদার। আগামী বছর থেকে আমরাও পয়লা 10 মুহররমে একটা করে রোজা রাখবো। সাহাবীরা বললেন, হে নবী আপনি কিন্তু ঘোষণা দিয়েছেন যার সাথে যার সাদৃশ্য মিলবে কিয়ামতে তার সাথে তাকে উঠতে হবে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, সাহাবীরা আগামী বছর থেকে একটা না 2টা করে রোজা রাখবা, যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মেলে। কি বুঝলেন আপনি এখান থেকে? ইবাদত রোজার মতো ইবাদত ওদের সাথে মিলিয়ে যাচ্ছে, তাই বলছে না হবে না, ওই দরকার একদিন আগে একটা পরে একটা, উল্টা পাল্টা করো, ওদের সাথে মেলা দরকার নেই। আর আপনি ওদের মতো চেহারা তৈরি করেন, চুলের কাটিং দেন, ভরো পিলাক করেন, কি করে সাইজ আপনি কম দলিলে করেন, আমার তো মাথায় ধরে না। যেহেতু আমি দারোগা পুলিশ না, লাঠি হাতে নেই, পিটিয়ে হেদায়েত করার দায়িত্ব আমার না। সঠিকটা তুলে ধরলাম, এবার মানবেন কি মানবেন ওটা আপনার বিবেকের ব্যাপার। বিবেক থাকার পরও যদি আপনি চিন্তা ভাবনা না করেন এই হাদিস নিয়ে, তাহলে বুঝবেন আপনার বিবেক, আপনার কলব মারা গেছে। আর মরা অন্তরকে আল্লাহ জান্নাতে দেবে না, অসুস্থ অন্তরকেও জান্নাতে দেবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, খুব খেয়াল করে আয়াতটা মিলান তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পরিচয় করে দিলেন, হে নবী আপনার সাদৃশ্যের সাথে, সাহাবীদের সাদৃশ্যের সাথে সূরাত এবং সিরাত মিলা লাগবে। আমার সূরাতও মেলে না, সিরাতও মেলে না, আমার চিন্তা ভাবনা মেলে না। কারণ নবীদের চিন্তা ছিল, সাহাবীদের যে চিন্তা ছিল, আমার রাজনৈতিক দর্শনে ওই চিন্তা নেই। কথা বুঝতেছেন? ওনাদের যে পরিকল্পনা ছিল, আমারও পরিকল্পনা নেই।
কারণ নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। যদি মুসলমানদের নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, কয়টা গুণ লাগবে? বলেন বলেন। 1 নম্বরে আপনাকে কোরআনে কারীম শুদ্ধ করে পড়া জানা লাগবে এবং বুঝতে হবে। 2 নম্বরে মা বাবার খেদমত আপনার জীবনে থাকা লাগবে। 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজি আপনাকে হওয়া লাগবে। 4 নম্বরে আপনি নিজে পবিত্র থাকবেন। পবিত্র মানে শুধু গোসল করি না, সব কিছু থেকে নিজেকে পবিত্র করা লাগবে, আপনার চরিত্রটা। 5 নম্বরে মানুষের সাথে হাসি মুখে আপনি কথা বলবেন। কয়টা? এই 5টা গুণ অর্জন করে নেতৃত্ব দিচ্ছে, নেতা হচ্ছে। এরকম নেতা দেশে কম না বেশি? আছে। যাদের আছে আমরা তাদের সাথে নেই। গ্রাহক করলে না, ওই যে মন খারাপ মনে হচ্ছে। আমি কি এটা বানালাম? মেশকাত শরীফের 3272 নাম্বার হাদিসের ভেতরে 5টা গুণ দেওয়া আছে। আপনাকে 1 নম্বরে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার যোগ্যতা থাকা লাগবে। আজ বাংলাদেশে 350-এর উপরে এমপি নারী আর পুরুষ দিয়ে, একটাকে আমার সামনে বসান, যদি শুদ্ধ করে কোরআনে কারীমের কোন সূরা পড়তে পারে, আমি নাকি খড় দেব। পড়তে যদিও পারে, বোঝার মতো যোগ্যতা। বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। কি যোগ্যতা দেখেন তো। ঘন্টা বুখারী শরীফ, ঘন্টা কোরআন শরীফ, এইটাও যদি না বোঝে তো কিসের নেতা? 2 নাম্বার, তারে মা বাবার সেবা করা লাগবে। আজ অধিকাংশ নেতৃত্বে যারা আছে তাদের মা বাবা দেখবেন তাদের উপরে নারাজ। আমি বউ নিয়ে চলে গেছে মৌলভী বাজারে, আরামে চলছে, এদিকে মায়ের খবর মাসে বছরে 2 বার নেয়। 3 নম্বরে তা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজি নেতা। নামাজ 5 ওয়াক্ত না, এক আসরের নামাজও 3 বার পড়ে যদি নির্বাচন আসে। যেখানে দেখে লোকজন আছে বলে নামাজ, কোনো কথা নেই, আগে নামাজ, আর একটু হয়তো 10 মিনিট হেঁটে যাওয়ার পরে বলছে নামাজ। পেছনের চামচারা বলছে স্যার কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়লেন, বাদ দে, 5 বছর তো নামাজ পড়া লাগবে না, এখন সময় আছে 8-10 দিন, যত পারি এক আসরই 5 বার পড়িনি। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়ার মতো যোগ্যতা অর্জন করেন। 4 নম্বরে আপনার চরিত্র সংশোধন করেন। আমি যতটুকু মিশেছি বাংলাদেশে, আমার বয়স অল্প, কিন্তু বাস্তবতার অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি আছে। কারণ আমার চলাফেরা তো রাত্রে। যারা রাতে চলাফেরা করে তারা কিন্তু 3টা জিনিস রাস্তায় বেশি দেখে। আপনি রাতের বেলা এখান থেকে কুষ্টিয়া যাবেন, যাওয়ার সময় দেখবেন হয় পুলিশ, নাই বক্তা, নাই কুত্তা। হয় বক্তার সাথে দেখা হবে। এই যে কিছুক্ষণ আগে যিনি কথা বলে গেলেন মাওলানা সাদিক রহমান আসারি, উনি আছেন এখন কোলাউড়ায়। কালকে যেখানে আমি দিনের বেলায় যাব, হয়তো রাতে উনিও বের হবে, এখানে আমিও বের হলে রাতে দেখা হবে বক্তার সাথে। কথা বলছেন না? অথবা পুলিশের সাথে বলবে স্যার দোয়া চাই। যদি বলি ভাই দোয়া তো করে আসলাম, বল না, আপনি যে দোয়া নিয়ে আসবেন ওই দোয়া দিয়ে যান। এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে যদি 10 জায়গায় দোয়া চাই, 1000 করে দোয়া দিলেও 10,000 শেষ। আমার যে গাড়িটা কমপক্ষে কুষ্টিয়া থেকে এখানে আসতে ওর পেছনে 17 থেকে 18,000 টাকা খরচ, ড্রাইভারের বেতন, এরপরে গাড়ি যদি সারা লাগে কোনো জায়গায়, এরপরে আমাদের রাস্তায় খাওয়া দাওয়া আছে, হোটেলে যদি থাকতে হয় সেই বিল আছে, সব কিছু বাদ দিয়ে ওই দোয়া দিতে দিতে শেষ হয়ে যায়। তারপরও ভালো, ওরা যে দোয়া নেওয়ার পরও পাহারা দেয় রাতের বেলা, আলহামদুলিল্লাহ। প্রশাসনের বেতনে দোয়া করছে, আপনারা দোয়া নেন, অসুবিধা নেই, কিন্তু পাহারা দেন। 3 নম্বরে দেখা হবে কুত্তার সাথে। কার সাথে?
এখানে বয়স আমার কম হলেও অভিজ্ঞতা আমি বেশি পেয়েছি আপনার চাইতে। বিশ্বের অনেকগুলো দেশ ঘুরি, আমি যেটা বুঝি বাংলাদেশের সাথে অন্য দেশের নেতাদের পার্থক্য এই দেশের নেতাদের চরিত্র দুই রকম। হাতির দাঁত দুই রকম। কয়টা? হাতির দাঁত দেখবেন দুই রকম হয়। সামনে একটা মোলার মতো দাঁত আছে ঝোলানো, আর ভেতরে ওর খাবার খাওয়ার জন্য একটা দাঁত আছে ছোট ছোট। জনগণকে হাতি দেখায় এ মোলার মতো দাঁত দেখে তুমি মনে করছো যে আমার দাঁত নেই, শরীর এরকম দাঁত মনে হয় ছোট না, এই দেখো কি বড় বড় দাঁত। অথচ ওই দাঁত দিয়ে হাতি কিন্তু কিছু খায় না, ওর খাবারের জন্য আলাদা ভেতরে দাঁত আছে। এই দেশে যারা নেতৃত্বে আছে এখন, আমি যেহেতু ওপেন বলছি, জানি অনেকের মন খারাপ হবে, হোক। আমি আগেই বলেছি কোরআনের কথা, যে জবান বলে ও জবান কাউকে ভয় পায় না। আমি হামজা এমনি ভয় পেতে পারি, সেটা আলাদা, কিন্তু এখন অলরেডি 1-1.5 ঘন্টা আমার ভয় পেলে চলবে না। 1-1.5 ঘন্টা আমার ভয় সব দূর হয়ে গেছে। যতটুকু আমি জানি বলছি, এদেশের নেতাদের চরিত্র দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টার, আর একটা পার্সোনাল ক্যারেক্টার। এদের দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র অন্যরকম। অধিকাংশ ফেসবুক খুলে দেখা যায় অমুক চেয়ারম্যান ধর্ষণ মামলায়। সেদিন একজন বলছে, ভাই আমি চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট আনতে গেলাম চরিত্রের, যে দেখি চেয়ারম্যান ধর্ষণ মামলায় জেলে। সার্টিফিকেট নিয়ে আনতে গেছি, চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যান দেবে, যে শুনলাম ও ধর্ষণ মামলায় জেলে আছে। তো ওর কাছে কিসের সার্টিফিকেট নেব? ওই তো চরিত্র ঠিক নেই। বাস্তবে এটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি অধিকাংশ নেতাদের চরিত্র এই। ইদা কানা উমারাকুম শিরারাকুম আগনিয়াকুম বখলাকুম উমরুকুম ইলা নিসাইকুম ফাজহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতুনিহা। আল্লাহর নবী বলেন, তার জামাই হযরত আলী বর্ণনা করেন, যখন দেশের দায়িত্বশীল নেতা শাসক যারা আছে তাদের চরিত্র নিকৃষ্ট হবে, এবং দেশের ধনী মানুষগুলো যখন বকিল হয়ে যাবে, কৃপণ হবে, আর সব কাজ যখন মেয়ে লোকের পরামর্শ মতো করা হবে, নবীজি বলেন তখন দুনিয়ায় থাকার দরকার নেই, কবরে চলে যাও, একটু শান্তি পাবা। আমার মনে হয় সেই সময় আসতে এখন 41 সাল পর্যন্ত বাকি, অলরেডি চলছে। এই কথা বল না কেন? এদের চরিত্র এখন ঠিক ওই রকম। দ্বিতীয় নম্বরে যেটা, দেশের ধনী মানুষগুলো বকিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। 3 নম্বরে সব কাজ হবে মেয়েদের পরামর্শ মতো। আজ পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত তাকান, সব জায়গায় পরামর্শ চলছে শুধু মেয়েদের। এমনকি শিক্ষা ব্যবস্থায়, আমি নাম ধরেই বলছি, শিক্ষা ব্যবস্থায় যিনি আছেন তাকান, এই যে আনুষ্কা আর দিহান, এই দুইজন যে ধর্ষণ করার পরে একে মেরে ফেলেছে, ওদের দোষ না। কারণ ক্লাস 8-এ 9-এ শারীরিক শিক্ষার নামে যে সিলেবাসের বই আছে, এখানে লেখা আছে যৌবন পাওয়ার পর কেউ যদি শারীরিক সম্পর্ক ইচ্ছাকৃত ভাবে করে তাহলে কোনো দোষ নেই। এইটা পড়ার পরে তো ধর্ষণ করতে উদ্বুদ্ধ হয়েছে। ওকে যদি বিচারক জিজ্ঞাসা করে, এই বেটা তুই এই কাজ করলি কেন, ও বলবে এ দোষ আমার না, এ দোষ শিক্ষামন্ত্রী দীপুমণির। কারণ আপনি সিলেবাস দেখেন, আমি তো পড়ে পড়ে কাজ করলাম, আমি যে জ্ঞান পেয়েছি ওই জ্ঞানের উপরে আমল করিস। আর সব কাজ যেহেতু মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে, এই জন্য আমার মনে হয় এখন আর দুনিয়ায় থাকার দায়িত্বে কবরে গেলে একটু শান্তি পাওয়া যেত। হাদিসের অপর পৃষ্ঠায় দেখুন, ওর পরের অংশ, সিস্টেম আইদা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সামাহাকুম ওয়া উমরুকুম শুরা বাইনাকুম ফাসহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা ফাবাতুল আরদি খায়রাল লাকুম মিন যহরিহা। আল্লাহর নবী বলেন, যখন দেশের দায়িত্বশীল নেতা, অভিভাবক যারা, শাসক যারা, এই মানুষগুলোর চরিত্র দুনিয়ার সবচাইতে উত্তম হবে, সুন্দর হবে। আর দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে,
আর সব কাজ যখন রাষ্ট্রে পরামর্শ মতো করা হবে, তখন কবরে যাওয়ার চাইতে দুনিয়ার জীবন তোমাদের কাছে জান্নাত মনে হবে। আল্লাহ যেন এই হাদিসের বাস্তবটা আমাদেরকে দেখান, জোরে বলেন আমিন। তাহলে নেতা হওয়ার 4 নাম্বার গুণ বলেছিলাম কি? চরিত্রবান হওয়া লাগবে। আর চরিত্রবান হতে হলে শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারীম কম্পালসারি করে দেন 100 মার্কের। কয়েকদিন আগে পাকিস্তান 100 মার্কের কোরআন শরীফ দিয়েছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত। পরবর্তীতে ওরাই কিন্তু নেতৃত্বে আসবে, ওরা নেতা হয়ে দেশ এবং জনগণ তাদেরকে পাহারা দেবে। চরিত্র ভালো হলে এটা দেওয়া সম্ভব। আর নিজেরই চরিত্র ঠিক নেই, ওই যে সার্টিফিকেট আনতে গিয়ে দেখছেন তারা। তার আমার পরিকল্পনা, আমি নেতা হয়ে কি কি করব, এই পরিকল্পনাগুলো যাদের ঠিক রাসূলের সাথে সাহাবীদের সাথে মিলছে না, এরা কি এই এক কাতারে আছে নাকি ওই 72 কাতারে? আল্লাহ আমাদেরকে যেন ওই কাতারগুলোতে না দিয়ে এক কাতারে থাকার প্রাণপণ চেষ্টা করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম যেন? আল্লাহর অভিশপ্ত বান্দা কারা? সূরা মায়েদা 60 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, এখানে 8টা পয়েন্ট দিয়েছেন আল্লাহ, যে দুনিয়ায় অভিশপ্ত বান্দার বান্দি 8 শ্রেণীতে বিভক্ত। আমরা যদি কোন শ্রেণীতে পড়ে যাই, আল্লাহ যেন এই মুহূর্তে ওটা বাদ দিয়ে ফিরে আসার তৌফিক দেন। আসবেন কিনা বলেন? যদি আসেন তাহলে আমি আলোচনা শুরু করব। আসবেন? জবান খুলে আল্লাহকে সাক্ষী রেখে মনে করবেন এখনই এই ওয়াজটা আমার জন্যই হচ্ছে। যদি মিলে যায় ওটা বাদ দেবেন, যদি মিলে যায় ওটা বাদ দেবেন। রাজি আছে তো? এমনকি আমি নিজে থেকে শুরু করছি। প্রথমে জবান খুলে আগে কোরআনের আয়াতটা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل أنبئكم بالأخسرين أعمالا قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। সূরা মায়েদা কোন সূরা? আয়াত নাম্বার 60। এই ছাত্র এরকম বলে তো ফেল করবে। জবান খুলে বলেন আয়াত নাম্বার 60। বছর পরে যদি আসি আপনি যেন বলতে পারেন। বল হে নবী আপনি বলুন, হাল উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানাবো, বিশাররিন মিন যালিকা মাসরুবাতান ইনদাল্লাহ পরিণতির দিক থেকে সবচাইতে খারাপ অবস্থায় আল্লাহর কাছে কারা? মান লাআনাহুল্লাহ কাদের উপর আল্লাহ লানত করেন, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা কাদেরকে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, আল খানাজির শুকর বানিয়েছেন, ওয়া আবাদাত তাগুত আর তারা ইবাদত করত তাগুতের। উলাইকা শাররুম মাকানান অবস্থানের দিক থেকে এই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট। আন সাওয়াইস সাবিল ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল এবং পরিণতির দিক থেকে সবচাইতে বড় গোমরাহির ভিতরে আছে। সরে বলেন নাউযুবিল্লাহ। আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে মান লাআনাহুল্লাহ কাদের উপর আল্লাহ লানত করেন। কি করেন? আল্লাহ অভিশাপ বর্ষণ করেন, অভিশাপ দেন, আল্লাহ নিজে রেগে থাকেন। আমি 8 প্রকার মানুষের নাম এখানে পেয়েছি। তার প্রথম নাম্বারে তারা যারা মুনাফিক।
মুনাফিকদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহ নিজে তাদের উপরে রেগে থাকেন। এখন মুনাফিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি মুনাফিক মানে যারা কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। না, আমি মুনাফিকের 9টা গুণ পেয়েছি। এদিকে তাকান, আপনি এবার মিলান তো দেখেন, যদি থাকে একটা, আপনার তো এখনো বলছে সময় আছে, আপনি পাল্টান। আর যদি এই অবস্থায় থাকেন, আল্লাহ নিজে আপনার উপরে অভিসম্পাত বর্ষণ করছে। 1 নম্বরে মুনাফিক বলতে যারা কথা বললে মিথ্যা কথা বলে। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। এই হাদিসে 3টা আছে। কয়টা? বলেন। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ে ফেলে। কয়টা? বাকি যেগুলো পেয়েছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মুনাফিকদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর আইনের বিরোধী হয়। তারা সব চায়, সব চলতে দেয়, কিন্তু আল্লাহর আইন চলবে না এই কাজ করব তারা পেছন দরজা দিয়ে করে। আমি নাম নাই নিলাম, আপনি হয়তো বুঝেছেন। এরপরে যে মানুষগুলো নামাজে অলসতা করে, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরে গাফিলতি, এদিকে দিকে তাকায়, নামাজে যা পড়ে বসে না, পায়জামা ধরে টান দেয়, কয়টা ফ্যান আছে গুনি নেই। এগুলো এই চরিত্র কাদের? মুনাফিকদের। বলেন। মুনাফিকদের আরেকটা চরিত্র, নিজে ভালো। এইদিকে তাকান, নিজে ভালো, নিজের চরিত্র ভালো, কিন্তু চরিত্রহীনদেরকে তারা সাপোর্ট করে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও এই শহর পুরা উল্টিয়ে দাও, ডেড সি বানিয়ে দাও, মৃত সাগর বানিয়ে দাও। কারণ ওরা একটা অন্যায় করে, পুরুষে জিনা করে, লাওয়াতাত যেটা বলা হয়। 2 জন ফেরেশতা আসরের সময় এসে বললেন, আল্লাহর নবী আপনি এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, মাগরিবের সময় আমরা আল্লাহর গজব এখানে নাযিল করব। কিন্তু সাবধান, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা রাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নম্বর আয়াতে আছে, হে নবী আপনার উম্মতদেরকে আপনি নিতে পারেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র, মেয়েদের চরিত্র খারাপ না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ পৃথিবীর প্রতিটি নবী ছিল এলাকার জন্য, জাতির জন্য নেতা ছিল। বলে না কেন? কোন অবৈধ মানুষকে আল্লাহ নেতা বানাবে মানুষের, এটা আল্লাহর পুরা এই বলে এটা খাসলাত। আল্লাহর ক্ষেত্রে একটা সুন্দর শব্দ চয়নের দরকার। আমার আল্লাহর পুরা মেজাজের বিরুদ্ধে। আল্লাহ কোনদিন চাইনি, চাবেও না যে কোন চরিত্রহীন, কোন অবৈধ সন্তান জাতির নেতৃত্ব দিক। এটা আল্লাহ চায় না। এখানে আল্লাহ সব চাইতে বেশি লানত করেন 3 শ্রেণীর মানুষের উপরে, আরো বেশি। এত 8 প্রকার আছে, এর ভেতরে আবার 3 প্রকার মানুষের লানত বেশি। যে সমস্ত মানুষগুলো অবৈধভাবে চেয়ারে বসে জনগণের তোয়াক্কা করে না। এটা পৃথিবীর যে দেশে হচ্ছে ওই দেশে ওয়াজ করলে ভালো হতো। দ্বিতীয় নম্বর, ওই স্ত্রীর উপরে আল্লাহর লানত যে তার স্বামীকে বাদ দিয়ে আলাদাভাবে বিনা কারণে রাত কাটায়। ঠিক আছে, হঠাৎ করে দেখবেন কথা বন্ধ করে দিয়ে স্বামীর কাছে আর থাকে না, আলাদাভাবে রাত কাটাচ্ছে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। এই এলাকায় হাদিস বলা তো ঠিক হলো না। ঠিক হয়েছে হাদিস বলা না, যেখানে যে কথা বলা দরকার ওইটা না বলে ভুল করে ফেলেন। এই হাদিস বলা আমার মনে হয় ঠিক হয়নি। আর 3 নম্বরে আল্লাহ তাদের উপরে লানত দেয় যারা নামাজ পড়ে না সুস্থ থাকার পরে। আমার মেন পয়েন্ট ছিল, পৃথিবীর কোন
অবৈধ মানুষকে আমার আল্লাহ নেতৃত্বের চেয়ারে দেখতে চায় না। এটা আল্লাহর সবচাইতে মেজাজ খারাপ হওয়ার বিষয়। আল্লাহ খুব রাগ করেন, রেগে যান। এই জন্য কোন নবীকে আমার আল্লাহ হারাম রক্তের ভেতরে জন্ম দেয়নি, হারাম রক্ত থেকে আল্লাহ বেরও করেনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, অনেক নবীর চরিত্র বাবারা মায়েরা খারাপ ছিল, কিন্তু তাদের পেট থেকে তাদের চরিত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কোন নবীর স্ত্রী, কোন নবীর মা, কোন নবীর বাবা তাদের চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রবান ছিল। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ না, সে চরিত্রহীন ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ওই যে যারা পুরুষে পুরুষে লাওয়াতাত করত, জেনা করত, গোপনে গোপনে তাদেরকে সাহায্য করত, ব্যবস্থা করে দিত, বলতো নবী এখন নেই, কাজ চালাও। এটা নিজে ভালো কিন্তু নিজে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। এই কারণে আল্লাহ তাকে বললেন নেওয়া যাবে না, ও জাহান্নামে যাবে, ওকে গজবের ভেতরে ফেলে দাও। তাহলে নিজে ভালো, নিজের চরিত্র ভালো, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, তাহলে আপনাকেও আমার আল্লাহ নিজে লানত দিচ্ছে, দেবে। এরকম আল্লাহর অভিশাপ প্রাপ্ত বান্দার তালিকায় অন্তত এজেলা নেই। কথা বলে না কেন? নিজে ভালো হলে শুধু হবে না, আমি এমন মানুষকে সাপোর্ট করতে চাই যার ওই 5টা গুণ আছে, যে কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, হাসি মুখে কথা বলে, মা বাবার সেবা করে, আর 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা, মা বাবার সেবা করা, আর চরিত্র সবচাইতে ভালো, এলাকার ভেতরে সবচাইতে ভালো চরিত্রের অধিকারী এই লোকটা। আর সে কথা বললে হাসি মুখে আনন্দ চিত্তে কথা বলে। এই 5টি গুণ যার ভেতরে আছে, আমি তার পেছনে আছি, তার কর্মী আমি। রাজি আছেন কারা? হাত তোলেন তো। আমার হাত তুলবেন না, এটা কিন্তু খুব হেলা খেলার বিষয় না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোলেন, হাত তোলেন। আমি বলছি না, মানতে না পারলে হাত তুলবেন না। যুবক মানুষ তাকবীর দেন তুমি। ঘুম ভেঙে গেল না? মাঝখান থেকে যে বিষয়টা দিতে চাইলাম আপনি নিতে পেরেছেন কিনা জানি না। নেতৃত্ব কিন্তু দুই প্রকারে চলছে, একদিকে চরিত্রহীন আর একদিকে চরিত্রবান। এখন কি করবেন বিবেককে প্রশ্ন করে বাকিটা চালান। 2 নম্বরে যাব না, এখনো পয়েন্ট শেষ হয়নি। মুনাফিকের আরো চরিত্র হচ্ছে ও মুখে যেটা বলে ওটা ওর মুখের কথা, কিন্তু মনের কথা না। এটা আজ বাংলাদেশে অলরেডি প্রকাশ হয়ে গেছে। অনেকে মুখ দিয়ে অনেক কিছু বলছে, ওটা ওর মুখের কথা, কিন্তু মনে আছে অন্য জিনিস। এটা কি বলেন? বলেন। মুনাফিকদের উপরে আল্লাহ নিজে অভিশাপ নাযিল করেন, বরদোয়া করেন, রেগে থাকেন, গজব নাযিল করেন। এরপরে যেটা বেশি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন এরা ঝগড়া হলে গালি দেয়। এলাকায় তো গালি নেই, ঝগড়া হলে যারা গালি দেয় এরা হচ্ছে মুনাফিক। এই 9টা পয়েন্ট আমি কোরআন থেকে আর হাদিস থেকে এগুলো এক জায়গায় করেছিলাম। যদি কারো ভেতরে থাকে এবার আপনি মিলান, সারা জীবন ওয়াজ শোনার দরকার নেই, আজকের ওয়াজটা অন্তত মনে রাখেন। আল্লাহর অভিশাপ প্রাপ্ত অভিশপ্ত বান্দার তালিকায় 1 নম্বরে কারা? মুনাফিকদের কয়টা আচরণ বললাম? 9টা। বলেন বলেন। এগুলো কারো ভেতরে আছে কিনা আপনি নিজের দিকে তাকিয়ে মিলাবেন। যদি থাকে, যেহেতু আবার বলছে তাওবার দরজা বন্ধ হয়নি, খোলা আছে, বন্ধ হয়ে যেতে পারে, কারণ মরণের ঘাড়ঘাড়ানি যখন চলে আসবে ঘোড়ার ভেতরে, তখন আর তাওবা করলে কবুল হবে না। সুতরাং এক্ষুনি সময়, এক্ষুনি আপনি থেমে যাবেন। রাজি আছেন তো?
দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ইচ্ছা করে, এটাই আসল পয়েন্ট। এই তথ্যটা পাবেন সূরা নিসা 5 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 5-7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতে। এটা জ্ঞানী মানুষ যারা আছেন, বিশেষ করে আলেমদেরকে বলছি, এবার কাজে লাগবে আপনার। আলেমদেরকে এবার আমি আহ্বান জানাচ্ছি, আমার চিন্তা ভাবনা গবেষণায় হয়তো ভুল হতে পারে, কারণ আমার মাথা ছোট, মাথা আপনাদের আরো বড় বড় আছে, আপনারা আরো ভাববেন। সূরা নিসা 93 নাম্বার আয়াত, এক একটা শব্দ খুব চিন্তা ভাবনা করে সূক্ষ্মভাবে শুনেন। দ্বিতীয় নাম্বার পয়েন্টে কি ছিল? যারা মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে আল্লাহ নিজে অভিসম্পাত দান করেন, তারা আল্লাহর লানত প্রাপ্ত, আল্লাহ নিজে তাদেরকে জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছেন। আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান মুহিন আযাবান আলিমা। এটা সূরা নিসা 93 নাম্বার আয়াত। ওয়া ইয়াকতুল মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিন হত্যা করে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম, খালিদান ফিহা, শব্দটা দেখেন খালিদিনা না খালিদান, মাসদার। তাকে আল্লাহ জাহান্নামে দেবে, সে চিরকাল থাকবে। শুধু চিরকাল থাকবে বলে আল্লাহ আয়াত শেষ করে দেননি। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। ওয়ালা'নাহু, তার উপরে লানত বর্ষণ করবেন। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ নিজে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রাখবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আযাবান আযীমা মানে মহা আযাব, যার কোনো উপরে আর কিছু নেই। এখানে মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। আর ইচ্ছাকৃত করে কোন মানুষ, যদি শব্দের দিকে খেয়াল করবেন, আন্দাজে ফতোয়া দেবেন না, আর বাইরে যা গীবত করবেন না। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে, হ্যাঁ, আপনার উপরে যদি কোনো চাপ থাকে, আপনি নিজেই বাঁচতে পারছেন না, সেটা আলাদা। আমরা বলছি আপনি নিজেই বাঁচতে পারেন না, চাপ আছে, সেটা আলাদা। কিন্তু ইচ্ছা করে, আনন্দ চিত্রে, মন চাচ্ছে, হিংসার বশবর্তী হয়ে, অহংকার করে, এই অবস্থায় যদি কোন মুমিনকে আপনি মেরে ফেলেন, হত্যা করেন বিনা কারণে, কোন কারণ? বলেন বলেন। ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে দেবে। এই লোকটা কতদিন থাকবে জাহান্নামে? খালিদান ফিহা, চিরকাল। কতদিন? জাহান্নামে যাবার পরে চিরকাল থাকবে। এই কথাটা কাদের জন্য আল্লাহ দিয়েছেন? কাদের জন্য দিয়েছেন? যে মানুষগুলো ইচ্ছা করে মানুষ হত্যা করে, অহংকার করে, ইচ্ছা করে, অহংকার করে, আনন্দ চিত্রে, কোনো চাপ নেই, তারপরেও আবার বোঝেন, এই না আপনি শুনছেন না, এদিকে দেখান, ইচ্ছা করে, অহংকার করে, রাজনৈতিক প্রতি হিংসার কারণে কোনো চাপ নেই, এরপরও একজন মানুষকে আপনার মন চায়, তাই আপনি হত্যা করলেন, ফাঁসি দিয়ে দিলেন, মেরে ফেললেন। এরকম ঘটনা তো দুনিয়ায় ঘটে না। এটা যে ঘটে তার বাস্তব প্রমাণ এই যে কিছুদিন আগে আল্লাহর এক বান্দা বিদায় নিল। সে লোকটা বলেছিল, আমার জীবনের আক্ষেপ, আফসোস যে আমি কোরআনের পাখি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না। এটা কিন্তু সে ইচ্ছাকৃত করেছে। এই রায় দেওয়া, একে 10 বছর 11 বছর আজীবন মৃত্যুদণ্ড দেওয়া, কারাদণ্ড দেওয়া, এগুলো আমার মনে হচ্ছে ওর কথা, ওর বক্তব্য ও ইচ্ছা করে করেছে। তাছাড়া এই কথাও বলতে গেল কোন কারণে? যে আমি ওকে ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের একটা আফসোস, আক্ষেপ। আরে ভাই, আপনার আফসোস আর আক্ষেপ দিকে আপনি বিচার করবেন? বলেন। আয়াতের দিকে খেয়াল করেন, আমায়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মানুষ যদি
অনেক জায়গায়, এদেশে যদি নাও হয়, অনেক দেশে কিন্তু বিনা কারণে ইচ্ছা করে মুমিনদেরকে হত্যা করা হচ্ছে। তার বাস্তব প্রমাণ মায়ানমার। যারা এই কাজে ইনভলভ ছিল, যারা এই কাজে সাহায্য সহযোগিতা করেছে, পেছনের দরজা দিয়ে শক্তি দিয়েছে, তারা আজ জেলখানায়। এই 27 কেজি মহিলা অং সান সু চি, এখন আর 27 কেজি নেই, কারণ 10 দিন রিমান্ডে চলছে তো 5 কেজি কমিয়ে দিয়েছে। যে মারা মারছে। আমার মনে হয় আজ এখানে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। যদি বোঝেন আমি বোঝাতে পারার চেষ্টা চালাবো, যদি না বোঝার ভান করেন এদিক ওদিকে দেখেন আপনি বুঝবেন না, আবার এদিকে তাকান, এই যে উঠতেছে বসে। কারণ আমি যতদূর কোরআন হাদিস পড়ে গবেষণা করে জানি, আজকের এই দ্বিতীয় পয়েন্টটা যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে পারি, অনেক মানুষ তার অন্যায় থামিয়ে দিতে সে চেষ্টা চালাবে, বলবে না ঠিক হচ্ছে না। আর যারা এভাবে মানুষকে বিনা কারণে হত্যা করছে, রাগ আছে, পূর্ববর্তী রাগ তোলে। অনেকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা, অনেকে ইচ্ছা করে আনন্দ চিত্রে এই মানুষ হত্যা করে, বিভিন্ন ইস্যু তৈরি করে। এরা মনে করে আর কি অসুবিধা নেই, না এটাতে কি এবার আপনি টের পাবেন যদি ইচ্ছা করে হয়। আর আপনি যদি তাওবা না করেন, আপনি মরণের আগে ন্যায়সঙ্গত সময় পূর্বে যদি তাওবা না করেন, অনুশোচনা না করেন, অনুতপ্ত না হন, যাকে হত্যা করলেন তার পরিবারস্থ লোক আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যদি ক্ষমা না চান, আর ওরা যদি ক্ষমা না করে, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি তো ঈমান পেলেন না। বলেন বলেন। কারণ যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে, ততক্ষণ তার ঈমান ওখানে থাকে না। যখন কবিরা গুনাহ থেকে ফিরে আসে, তখন তার ঈমান আবার আসে। একজন মানুষ জেনা করছে, যতক্ষণ জেনা করবে ততক্ষণ ঈমান থাকে না, জেনা থেকে ফিরে আসে তখন ঈমান যায়। একজন মানুষ যদি চুরি করতে যায়, যতক্ষণ চুরি করবে ওর ভেতরে ঈমান থাকে না, যে চুরি করে ফিরে আসে তখন ঈমান ফিরে আসে। কিন্তু আপনাকে তওবা করা লাগবে। এখন এই তওবা করবেন কোথায়? অপরাধ করেছেন যেথায়। আপনি আমার বাবাকে বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেরে ফেললেন, ফাঁসি দিয়ে হোক, গুলি মেরে হোক, যেভাবে হোক। এখন আপনি কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করে। আপনি কি আল্লাহর বাপ মাকে মেরেছেন? মেরেছেন তো আমার বাবাকে, আমার ক্ষতি হয়ে গেল। এই কথা বলা লাগবে। ক্ষতি তো করলেন আপনি আমার, সুতরাং আমার কাছে ক্ষমা চান। আর আমার মা, আমার ভাই বোন আছে, আমি আছি, আমরা যদি মন থেকে বলি ঠিক আছে আপনি উপরে চাপ ছিল করে ফেলেছেন, মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। আর আপনি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে আরো ইচ্ছা করে মারবেন, মেরে আরো ভাব দেখাবেন, মেরেছি তাতে হয়েছে কি? এই অবস্থায় তাওবাও করেননি, অনুশোচনাও করেননি, অনুতপ্তও হননি, স্বীকার করবেন, স্বীকারও করেননি, মারা গেলেন অহংকার করে। না, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর অহংকার করে মুখ ফিরিয়ে রাখে আমার আয়াত থেকে, লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবে। আয়াতগুলো থেকে কি মনে হয় যে এই অবস্থায় যদি গুনাহ করতে করতে তাওবা না করে মারা যায়, ওকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আবার 2 বছর পরে বের করে নিয়ে আসবে? মনে হচ্ছে? আমি যত আলেম এখানে বসে আছেন, আপনাদেরকে আমি দরকার হয় এক জায়গায় আলাদা বসে ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি কোন আয়াত দেখাতে পারেন কোরআনে কারিমে যে আল্লাহ জাহান্নামে দিয়ে 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনাকে বের করে নিয়ে আসবে, হ্যাঁ বের করে নিয়ে আসবে কাদের, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এই অপরাধ করলে না, আপনি ইচ্ছা করে মানুষ হত্যা করবে, আপনার মন লাগে তাই, আপনার দ্বারা যে দুনিয়ার কত মানুষের ক্ষতি হয়ে গেল আপনার এই রায়ের কারণে, সেটা আপনি টের পেলেন। এখন যদি প্রশ্ন করেন হুজুর আপনার অসুবিধা কি, যদি বের হই 10 বছর পরে বের হলে আপনার ক্ষতি আছে, আমার ক্ষতি নেই, কিন্তু আপনার ইচ্ছার কারণে কত মানুষের ক্ষতি হয়ে গেল, ওই ক্ষতিপূরণ দেবে কে সেটা বলেন। আপনার এই সামান্য ইচ্ছার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কত মানুষ আজ 11 বছর জেলখানায়, ওই 11 বছর জেলখানার হিসাব কে দেবে বলেন আপনি? কত মানুষ তার স্ত্রীর কাছে থাকতে পারে না, বাবার কাছে থাকতে পারে না, মায়ের কাছে যেতে পারে না, আপনার কারণে, শুধু আপনার কারণে।
3 মাস আমার নিজের বাড়ি তালা মারা, যেতে পারি না। কোন অপরাধ বলেন আমার নামে মামলা দিয়েছে উনি রাজাকার। শয়তান বিশ্বাস করবে? এই যে আমার 3 মাস আমার মা বাবা থেকে, আমার বউ থেকে, ছেলে মেয়ে থেকে আলাদা করে রাখলেন, আপনি যদি জাহান্নামে যান এই অন্যায় করার পরে 2 বছর পরে বের করে দিক, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ক্ষতিটা কে দেবে বলেন? আমার যে ক্ষতি আপনি করে দিলেন, এই ক্ষতিটা পূরণ কে দেবে? আপনার কোন বাবা দেবে সেইটা বলেন। তারপরে যদি বলেন তাহলে আল্লাহ মাফ করে দিলে আপনার অসুবিধা কি? আল্লাহ মাফ করবে না, কারণ এটা আল্লাহর অধিকার না, এটা আমার অধিকার। এটা তো হক করলা না, এটা হক করে বাংলার হক। এই কথা বললে কেন? বাংলাদেশে আজ হাজারো অপরাধ এভাবে অনেকে দেদারসে করছে আর ধারণা করে আছে কালেমা তো পড়িয়েছে হুজুর, জান্নাত একদিন যাব। অত সহজ না। তাহলে বিচার আচার করার দরকার কি? হ্যাঁ, আপনাকে আমি বলছি, যদি তওবা করেন, ফিরে আসেন, আমার কাছে ক্ষমা চান, হয়ে গেছে ভুল, আমি যদি বলি ঠিক আছে করে দিলাম, তাও মরণের আগে এটা। আর আপনি হেলায় খেলায় ইচ্ছা করে অন্যায় করবেন, আল্লাহ আপনাকে কয়দিন পরে বের করে দেবে, তাহলে জীবনে আপনি কোনো অন্যায় থামাতে পারবেন কি বলেন? আপনার জীবনে অন্যায় থামবে না, আরো বাড়বে। ও মাদ্রাসায় চাকরি দেওয়ার সময় 10 লাখ টাকা ঘুষ নিয়েছেন, আপনি মনে করেন সামনে বছর 20 লাখ নিন, অথচ 20 লাখ টাকা এই লোকটা দিতেছে, ওর সব বিক্রি করা লাগছে, ওই ক্ষতিপূরণ ওরে দেবে কি বলেন? আজ এই জন্য বাংলাদেশে ঘুষ বন্ধ হয় না, এই দেশে এই জন্য সুদ বন্ধ হয় না, জেনা ব্যভিচার বন্ধ হয় না, মানুষের উপরে জুলুম করা বন্ধ হয় না, শুধু এই বিশ্বাসটার কারণে। এই জন্য যারা অন্যায় ভাবে মানুষ ইচ্ছাকৃত হত্যা করে, তাদের উপরে লানত, তাদের অভিসম্পাদ দেয় কে? এরপরও যদি কেউ থেমে না যান, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত নেই, আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ যারা শুনছে। এবার আমরা 3 নাম্বার পয়েন্টে যাব না, শেষ করে দিই। এই বিষয়টা ক্লিয়ার না হলে আমি 3 নাম্বারে যাব না। এখন যারা এই অপরাধগুলোতে আছে, দেদারসে অন্যায় করছেন, তাদের যদি ওই ধারণা থাকে যে যাব, মাফ করে দিলে আমির হামজার অসুবিধা কি? আমি বাবার বলছে আমার অসুবিধা নেই, কিন্তু আপনার ইচ্ছার কারণে যে কত মানুষের ক্ষতি হয়ে গেল, কত মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হলো, এটা কিন্তু আপনি ফেরত দিতে পারছেন না। বলেন বলেন বলেন। তাহলে আপনাকে এই মুহূর্তে থামা লাগবে, তওবা করা লাগবে, স্বীকার করা লাগবে, নাকি 21 সালের পরে? এই মুহূর্তে। আল্লাহ যেন ওয়াজটা সঠিকভাবে বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার আমি আরো 2টা তথ্য বলবো। সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত, আর সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 106, 107, 108। এই 4টা আয়াত আপনাদেরকে, আলেমদেরকে লিখে নিন, বাড়িতে যে একটু মিলান। আমি একটু শর্টকাটে ব্যাখ্যা করছি, নাকি পরবর্তী পয়েন্টে চলে যাব? এটা একটু বললে ক্লিয়ার হবে। আরো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, আমার আল্লাহর দণ্ডাদেশ যার উপরে কার্যকর হয়ে গেছে, আল্লাহর কালেমা, আল্লাহর কথা যার উপরে ফয়সালা হয়ে গেছে, যে জাহান্নামে আল্লাহ দিয়ে দিয়েছে, আফা আনতা তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আনতে? কে বলছে? আল্লাহ যদি বলে আপনি পারবেন, নবী যদি না পারে, আর কে পারতে পারে বলেন তো? আর কেউ পারে? এবারে আয়াতের সমর্থক ব্যাখ্যা হচ্ছে সূরা হুদের 106, 107, 108 নম্বর আয়াত, ফামাল্লাযীনা শাকু ফাফিন্নার লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি হতভাগ্য হয়ে, দুর্ভাগা হয়ে আমি আল্লাহর কাছে আসে, আমি তাকে আগুনে দেব। কোথায়? আমি কি ভুল বলছি না ঠিক আছে? ফামাল্লাযীনা শাকু, যে ব্যক্তি হতভাগা, দুর্ভাগা, এই লোকটা আল্লাহর কাছে যদি যায়, তাকে আল্লাহ ফাফিন্নার, আগুনে দেবেন। আগুন মানে জাহান্নাম। বলেন না কেন? বলেন বলেন। এই জাহান্নামে দেওয়ার পরে লোকটা কতদিন থাকবে? খনা লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। এই জাহান্নামের আগুনের ভেতরে যাওয়ার পরে লোকটা চিৎকার দেবে আর আর্তনাদ করবে। চিৎকার দেবে।
কতদিন এরকম করবে? খালিদিনা ফিহা, চিরকাল। খালিদিনা ফিহা মানে কি? জবাব দেন। এই চিরকাল আবার কতদিন? এবার আল্লাহ একটা আরবি ফ্রেজ দিয়েছেন এখানে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এটা আরবি ফ্রেজ, এর এক কথায় প্রকাশ হচ্ছে আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, তার মানে চিরকাল। তার মানে আরো জোরে বলে। এর আগের শব্দে খালিদিনা ফিহা মানে চিরকাল। বলেন না কেন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আরবি ফ্রেজ, এর এক কথায় প্রকাশ হচ্ছে। এই যারা জবাব দিচ্ছেন এদের জবান নেই কি? এই দুইটা শব্দ বলার পরে আল্লাহ আয়াত শেষ করেননি। এবার বললেন ইল্লা মাশা রাব্বুক, যদি তোমার রব চায় তবে ভিন্ন কথা। তার মানে রব চাইলে বের করে দিলেও দিতে পারে। পারে না? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রবের যা ইচ্ছা উনি তাই করতে বলেন। আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেন কারা কারা? তারা হাত তোলেন। হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, বিশ্বাস করলে পরে না কিন্তু আছে ঝামেলা। তোলেন, হাত তোলেন। হ্যাঁ, তবে দাও দেখেন, আগে দেখেন কি হাত তোলেন, দেখেন। তোলেন, আমি দেখতে চাই। তোলেন। এই যে যারা হাত তোলেনি, আমার মনে হয় এদের এই আয়াতের উপর বিশ্বাস নেই। আলহামদুলিল্লাহ। এবার শর্টকাটে বলছি, আল্লাহ পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, হতভাগ্য হয়ে গেলে জাহান্নামে দেবে, চিরকাল থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। আল্লাহ যদি চায় বের করে দিলেও দিতে পারে। বিশ্বাস করেন তো? করেন। এরপরের আয়াতে এবার দেখেন তো, কাই দিকে তাকান। ওয়া আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ, যে ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে, ভাগ্যবান হয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে বাগানে দেবে। বাগান মানে জান্নাত। বাগান মানে জান্নাত। এই বাগানে কতদিন লোকটা থাকবে? খালিদিনা ফিহা। আমি আপনার কাছে শুনতে চাই, আরো জোরে বলেন। এই চিরকাল বলতে কতদিন? এরপরে আবার ওই একই শব্দ আছে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান আর জমিন বিদ্যমান থাকে। এক কথায় প্রকাশ। আপনি কি পড়ান বলেন তো? এই ছাত্র তো সেরকম ঠিক না, জবাব দেন না কেন? এক কথায় প্রকাশ বলেন। এই যে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ খালিদিনা ফিহা, এই দুইটা শব্দ আগের আয়াতে ছিল না? আপনি অর্থ করেছিলেন চিরকাল নাকি? এরপরে ইল্লা মাশা রাব্বুকা, এইটাও ছিল আগের আয়াতে। আল্লাহ যদি চায় বের করে দিবে। বলেন না কেন? এই একই শব্দ কিন্তু জান্নাতের আয়াতের মাঝে আছে, ইল্লা মাশা রাব্বুকা, তোমার রব যদি চায় জান্নাত থেকে বের করে দিলে দিতে পারে। এই দেখেন, বলছো ঠিক। আপনি কি আলেম না? আপনার বলা ঠিক হয়নি। আমি আলেমদেরকে বলছি, আগের আয়াতে যা অর্থ করলেন জাহান্নামের আয়াতগুলোতে, জান্নাতের ক্ষেত্রেও একই শব্দ। আগের আয়াতের অর্থ যদি করেন চিরকাল, আল্লাহ চাইলে বের করে দিতে পারে। পরের আয়াত জান্নাতের চিরকাল, আল্লাহ চাইলে বের করে দিতে পারে। আপনার ঈমান থাকবে? তাহলে অর্থ আপনি কিভাবে করবেন? এবার মিলান। জাহান্নামের ক্ষেত্রে মন মতো অর্থ করছেন বের হওয়ার জন্য, আর জান্নাতের ক্ষেত্রে বের হব না মন মতো অর্থ করছেন। এই কোরআন মন মতো অর্থ করলে তার উপরে আল্লাহ নিজে লানত দেন। কথা বলেন না কেন? এবার আপনাকে মিলিয়ে দিতে হবে আয়াতটা। বলেন, এই আয়াতের সমর্থক আয়াত ওই যে সূরা জুমারের, যেটা বললাম, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল্লাহ। হে নবী, আমি যদি বিচার আচার করে কাউকে জাহান্নামে দেই, আফান্তা তুনকিসু মান ফিন্নার, আপনি পারবেন তাকে বের করে নিয়ে আসতে? পারবেন না। তাহলে আপনি কোন সাহসে অন্যায়গুলো দেদারসে করছেন আর ভরসা করে আছেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই? কে বলেছে আপনাকে? বলেন। আমরা এই বিস্তারিত ব্যাখ্যাগুলো এভাবে আজ বলতে পারি না, এই জন্য মানুষ গোনা করাও ছাড়ে না। ও মনে করে করি। যদি আমরা এই বিষয়টা যদি এভাবে সতর্কতার সহিত বলতে পারতাম, অন্তত যাদের পরিবর্তন হওয়ার নিয়ত আছে তারা থেমে যেত।
কথা বলেন না কেন? আপনি জাহান্নামের ক্ষেত্রে কিন্তু শব্দ একই, জান্নাতের ক্ষেত্রেও শব্দ একই। ওখানে অর্থ করছেন যে আল্লাহ ইচ্ছা করলে বের করে দেবে, পরবর্তীতে শব্দ তো একই। এবার বলেন যে আল্লাহ ইচ্ছা করলে বের করে দেবে, তাহলে জান্নাতে আপনি থাকতে পারবেন না। কি কথা বললেন না কেন? আর জান্নাত থেকে যে আল্লাহ বের করে দেবে না, এর প্রমাণ সূরা কাহাফ 108 নম্বর আয়াতের শেষের দিকে আছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা খিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ কোনদিন বের করে দেবে না, আর ও বের হতেও চাইবে না, বের হতেও। তাহলে এই আয়াতের সাথে তো আয়াত মিলছে না। এখানে আপনি অর্থ করছেন আল্লাহ যদি চায় বের করে দেবে, ওখানে তো মিলছে না। তাহলে কোরআন কি ভুল? আর কোরআনে আল্লাহ বারবার তাফসীর করার নিয়মে এটা দিয়েছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি তাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াত শেষের দিকে আছে। হে নবী, কোরআন যদি আমি বাদ দিয়ে অন্য কেউ দিত তাহলে দেখতেন এর ভেতরে একটার সাথে আরেকটার মিল নেই। যেহেতু আমি দিয়েছি এই জন্য পুরো কোরআনে এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল নেই, এমন কোন আয়াত আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। এই আয়াতের পক্ষের হাদিস কি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা দুম্বা নিয়ে আসবেন, মৃত্যুকে দুম্বার আকারে এসে জবাই করবেন। এক ঘোষক ঘোষণা দেবে যে জান্নাতে যে আছে ওখানে থাকো, জাহান্নামে যে আছে ওখানে থাকো, এইটাই ফাইনাল, কেউ আর কোথা থেকে বের হবে না। এই হাদিস আমাদের সিলেবাসে কই? এই হাদিস সিলেবাসে নেই কেন? অথচ এই আয়াতের বিপক্ষে যে হাদিসগুলো, ওগুলো আমাদের সিলেবাসে আছে। কেন আছে বলেন তো? কলকাতা আলিয়া থেকে শুরু করে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত ৭৭ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। আপনার বিশ্বাস না হলে ঢাকা আলিয়া চলে, আমি নিজে দেখে এসেছি। প্রিন্সিপালের পেছনে ৪ টাঙানো আছে। ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল, ২৭ বছর, ৭৭ বছর। কত বছর? একটা প্রিন্সিপাল একটা প্রতিষ্ঠানের প্রধান, ওর নিচে যারা আছে তারা ওর কথা মেনে নিতে বাধ্য। কথা বলছেন না? এই ৭৭ বছর এই ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল, ওনারা কি আঙ্গুল চুষেছিল? ওরা কত কিছু পরিবর্তন করে আমাদের মনীষীদের নামে, নবীর নামে, সাহাবীদের নামে চালিয়েছে, আপনি টের পাচ্ছেন? আল্লামা রুমির নামে যে সমস্ত কথাগুলো ওরা দিয়েছে, আমার বিশ্বাস রুমি এ কথা বলতে পারে না, ওরা নবীর নাম দিয়ে চালিয়েছে। মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো এই জায়গায় সম্ভব, কারণ ওরা বলবে আল্লামা রুমি যখন বলেছে হলেও হতে পারে। অথচ রুমি কিয়ামত হয়ে গেলে ওই রকম কথা কোরআনের বিরুদ্ধে বলতে পারে না। আমাদেরকে যে সমস্ত এই ঔষধগুলো খাওয়িয়ে খাওয়িয়ে এমন অবস্থা করে রেখেছে, দেদারসে অন্যায় করে, একটু অনুশোচনাও করে না। কত মানুষ যে ওর ইশারায় মারা যায়, ওদের একটু চিন্তা করবে, করে না, মনে করে কালেমা পড়ে রেখেছে। আল্লাহ যেন অন্তত এই সহজ বিষয়টা আরো সহজ ভাবে বোঝার তৌফিক আপনাকে দান করেন। আমি বুঝি, আমি যতটুকু চিন্তা ভাবনা করি আল্লাহ আমাকে বুঝ দেয়, কিন্তু সবার বুঝ তো আর এক না। এরপরে যে 6টা পয়েন্ট আছে, আমার মনে হয় রাত বেশি হয়ে গেল, গলা আর বেশি পাচ্ছে না। 3 নম্বরে যারা সুদখোর, 278 নম্বর আয়াতে আছে আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, সূরা বাকারা। 4 নম্বর যারা মদখোর, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে তথ্যটা আছে। 5 নম্বর যারা জিনাকারী, বনি ইসরাইল সূরা 33 নম্বর আয়াতে তথ্যটা আছে। 6 নম্বরে যারা সত্য জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে, সাক্ষ্য গোপন করে, এটা বাংলাদেশে এখন বেশি চলছে। এটা সূরা বাকারা 174 নম্বর আয়াতে পাবেন। 8 নম্বরে যারা অপবিত্র থাকে, অপবিত্র বলতে এটার আবার ব্যাখ্যা করা দরকার। শরীরের ভেতরে যে সমস্ত পশমগুলো কাটা দরকার 40 দিনের ভেতরে, 40 দিন না, 40 দিনের পরও কাটে না। আমি কি নিচে নামবো? না না। আর এই সমস্ত কাটাকাটি বাদ দিয়ে যাদের চুল একেবারে আল্লাহর রাস্তায় সব চলছে, এরা বলে আল্লাহর ওলি। এরপরে 8 নম্বরে ইহুদি আর খ্রিস্টান, এদের উপরে আল্লাহর অভিসম্পাত, কারণ এরা সত্যকে সত্য জানার পরও মানত না। আমাদের নবী যে সত্য এটা জানতো, ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল, কিন্তু মানত না। কি কেন? অহংকার করে, হিংসা করে মানত না। আজ যারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে মানে না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো লানতপ্রাপ্ত। আল্লাহ এক প্রকার মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। যাওয়ার সময় পেছন থেকে গাড়ি আছে, আমার ভয়টা নিয়ে যাবেন। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।